وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সঙ্গে সঙ্গে তার চেহারা কালো হয়ে যেত, ওয়াহুয়া কাযীব, চিন্তায় পড়ে যেত, পেরেশানিতে পড়ে যেত, অস্থির হয়ে যেত। কি চিন্তা করত? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে সংবাদ দেওয়া হয়েছে এই খারাপ সংবাদের কারণে সে মানুষদের সামনে আসতো না। কেমনে মুখ দেখাবো? আমার মেয়ে সন্তান হয়েছে, লজ্জায় সে এলাকার মানুষদের সামনে আর মুখ দেখাতে চাইতো না। মনে মনে ভাবতো আয়ুমসিকুহু আলা হুনিন, সব লজ্জা শরম এগুলিকে সহ্য করে এই সন্তানকে আমি কি জীবিত রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি সেই সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করে দেব, এই চিন্তা করত। আল্লাহ তাআলা বলতেছেন আলা সাআ মা ইয়াহকুমুন, তোমরা যে ফায়সালা করছো, যে চিন্তা করতেছো, এই বিষয়টা কতটা নিকৃষ্ট নিন্দনীয় একবার কি চিন্তা করে দেখেছো? তোমারই ঔরস থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, তুমি আনন্দিত হয়ে গেলে, আর তোমারই ঔরস থেকে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর এর কারণে তুমি তাকে জীবিত দাফন করে দেওয়ার মতো খারাপ চিন্তা করছো। এটি কত বড় নিকৃষ্ট একটি বিষয়, একবার কি ভেবে দেখেছ? এই অবস্থা ছিল। তো ইসলাম আসার পরে তখন তাদেরকে সর্বপ্রথম যে নারীদের জীবিত থাকারই অধিকার ছিল না, ইসলাম আসার পরে তাদেরকে সর্বপ্রথম অধিকার দিল না, নারী সন্তান হত্যা করা যাবে না, বরং এই পৃথিবীতে যেইভাবে পুরুষ জন্মগ্রহণ করে এবং তারা বসবাস করে, জীবিত থাকতে পারে, নারীরাও বসবাস করতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ وَإِذَا الْجَحِيمُ سُعِرَتْ وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ عَلِمَتْ نَفْسٌ মা আহদারাত। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পর আমাদের তাফসীরুল কোরআন, ধারাবাহিক তাফসীরুল কোরআন অনুষ্ঠানের আজকে তেলাওয়াত করা হয়েছে সূরা তাকবীরের 8 নম্বর আয়াত থেকে নিয়ে 14 নম্বর আয়াত পর্যন্ত। আমরা ধারাবাহিকভাবে 30 নম্বর পারার শুরু থেকে তাফসির করে আসছিলাম। আমাদের সর্বশেষ তাফসির হয়েছিল সূরা তাকবীরের শুরু থেকে। সূরা তাকবীরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের শপথ করেছেন। যতগুলি বিষয়ের শপথ করেছেন এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, শপথ সেই সময়ের যেই সময় মাউউদা, অর্থাৎ মাউউদা বলা হয় সেই নবজাতক শিশু, নারী শিশুকে, যেই শিশু সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দেওয়া হয়েছে তাকে বলা হয় মাউউদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যেই সময় প্রশ্ন করা হবে জীবিত শিশু যাদেরকে দাফন করে দেওয়া হয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কি প্রশ্ন করা হবে তাদেরকে? বিআইয়ি যামবিন কুতিলাত,
কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছিল। তাকে প্রশ্ন করা হবে, তোমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছিল। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন, সাধারণত নিয়ম হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করে, অন্যায় করে, তাহলে তাকে প্রশ্ন করা হয় যে তুমি এই অপরাধটি, অন্যায়টি কেন করেছ। এটি প্রশ্ন করা হয় কাকে? যে অপরাধ করেছে তাকে। কিন্তু যে মাজলুম হয়েছে, যার উপরে জুলুম করা হয়েছে, তাকে তো প্রশ্ন সাধারণত করা হয় না, করা হয় জালেমকে। কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি প্রশ্ন করবেন যিনি একজন নবজাতক নারী শিশু সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছেন তাকে নয়, বরং প্রশ্ন করা হবে কাকে? যাকে দাফন করে দেওয়া হয়েছে তাকে। কেন? তার কারণ তিনি লিখেছেন যে যখন একজন ছোট্ট নাবালেগ নবজাতক নারী শিশু সন্তানকে প্রশ্ন করা হবে তোমাকে কেন হত্যা করা হয়েছিল, আর সে যখন এ কথা বলবে যে আমি নিরপরাধ, আমার কোনো অপরাধ ছিল না, এই কথার স্বীকারোক্তি যখন একজন অপরাধীর সামনে, হত্যাকারীর সামনে সে বলবে, তখন হত্যাকারীর সে বিষয়ে কোনো প্রকার ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন হত্যাকারী ব্যক্তির সামনে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামমিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করে দেওয়া হয়েছিল। লক্ষ্য করুন, বর্তমান সমাজে কি কখনো এইরকম দেখা যায় যে তার আপন পিতা তার নিজ সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিয়েছে? দেখা যায় কি? না। হঠাৎ বিরল দুই একটি দুর্ঘটনা যা ঘটেছে, হত্যা করে ফেলেছে। সন্তান কোনো কারণবশত বাবাকে মেরে ফেলেছে। আবার এমনও খুব বিরল দুই একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা দেখা যায় যে কোনো কারণবশত বাবা ছেলেকে কিংবা মেয়েকে হত্যা করে দিয়েছে, কিন্তু হত্যা করার আগেই দাফন করেছে জীবিত অবস্থায়। এইরকম কি পৃথিবীর কোথাও এখন শোনা যায়? যায় না। কিন্তু এই বড় বড় যুগে, জাহিলি যুগের মধ্যে এই নিয়মটি ছিল যে একজন ব্যক্তির যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তো কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সে ব্যক্তি তার সেই কন্যা সন্তানকে জীবিত রাখত না, বরং বাবা নিজেই তার সন্তানকে জীবিত অবস্থায় দাফন করে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেন করত? তার কারণ কি? এর কারণ হচ্ছে যে একজন ব্যক্তির নিকটে যেই বস্তুটি মূল্যবান হয়, দামি হয়, সেই মূল্যবান দামি বস্তু একজন ব্যক্তি হেফাজত করার, সংরক্ষণ করার, সেটিকে যত্ন করে রাখার চিন্তা ফিকির করে এবং সেটার জন্য সে পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু একটা বস্তু যখন তার কাছে বেদামি হয়, মূল্যহীন হয়, যার কোনো মূল্য নাই, ভালো না, মন্দ, খারাপ, সে বস্তু কি কেউ রাখে? তো জাহিলি যুগের মধ্যে, বর্বর যুগের মধ্যে নারীরা এতটাই নির্যাতিত ছিল যে তাদের কোনো সম্মান, ইজ্জত বলতে কোনো জিনিস ছিল না। ইজ্জত সম্মান তো দূরের কথা, বেঁচে থাকার পর্যন্ত অধিকার তাদের ছিল না। লক্ষ্য করুন, এমন আমরা যেইভাবে একটি পণ্যকে, বস্তুকে ক্রয় করে নিয়ে আসি, ব্যবহার করি, নারী জাতিকে জাহিলি যুগের মধ্যে এইরকম পণ্যের মতো মনে করা হতো, ব্যবহারের বস্তুর মতো মনে করা হতো। যার কারণে একজন ব্যক্তি যখন মারা যেত, মারা যাওয়ার পরে সাধারণত নিয়ম হচ্ছে তার ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার যে ওয়ারিশরা রয়েছে সকলেই সম্পত্তির ভাগ পায়, অংশ পায়। পায় না? পায়। কিন্তু নারীদেরকে এতটা অসম্মান করা হতো যে তার নিকটতম কোনো আত্মীয় মারা গেলে শুধু পুরুষরা অংশ পেত, নারীদেরকে কোনো অংশ দেওয়া হতো না। শুধু তাই নয়, বরং তারা যেহেতু একটি পণ্যের মতো ছিল, যার কারণে একজন ব্যক্তি যখন মারা যায় তার ঘর বাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু ওয়ারিশরা ভাগ করে নেয় না? নেয়। তো ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি যখন মারা যেত, তখন ব্যক্তির যদি কোনো স্ত্রী থাকতো, কি থাকতো? লক্ষ্য করো সকলে, কি থাকতো? স্ত্রী। তো স্ত্রী, মহিলা মানুষ, নারী মানুষ, সেও তো একটা পণ্যের মতো। তো ছেলে সন্তান যেমন ভাগ পেয়েছে কার? তার বাবার বাড়ির, গাড়ির, সম্পত্তির। তো বাবার একটা স্ত্রী আছে, আপন মা না, বাবার বিয়ে করেছে অন্য, নিজ মা ছাড়া অন্য কোনো মহিলাকে, তাহলে বাবার সেই উত্তরাধিকার সম্পত্তিতে সেই মহিলাকেও সে ব্যবহার করতে হবে।
ভাগ করে নিত। নাউজুবিল্লাহ বললেন না? কথাটা বুঝতে পারেন নাই? কারণ বাবার যেমন বাড়ির সম্পত্তি পায়, ভাগ পায় ছেলে, তো বাবা একটি বিয়ে করেছে বা বাবার একটা বাদী ছিল, সেটাকে সে নিয়ে নিয়েছে। আগে বাবার ছিল, এখন ছেলের হয়ে গিয়েছে। আগে বাবা ব্যবহার করেছে, এখন ছেলে ব্যবহার করতেছে। পণ্যের মতো, একটা স্বাভাবিক পৃথিবীর বস্তুর মতো। তো নারীরা এতটাই অবহেলিত ছিল, যার কারণে যখন কোনো একজন ব্যক্তিকে এই সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, তো আনন্দে চেহারা উজ্জ্বল হয়ে যেত, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু যখন একথা বলা হতো যে তোমার নারী সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে তার চেহারা কালো হয়ে যেত। জাহেল যুগের মধ্যে এই অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে অবস্থার কথা তুলে ধরে সূরা নাহালের মধ্যে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে সংবাদ দেওয়া হতো তোমার কন্যা সন্তান হয়েছে, এই সংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সঙ্গে সঙ্গে তার চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, চিন্তায় পড়ে যেত, পেরেশানিতে পড়ে যেত, অস্থির হয়ে যেত। কি চিন্তা করত? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাকে যে সংবাদ দেওয়া হয়েছে এই খারাপ সংবাদের কারণে সে মানুষদের সামনে আসতো না। কেমনে মুখ দেখাবো? আমার মেয়ে সন্তান হয়েছে, লজ্জায় সে এলাকার মানুষদের সামনে আর মুখ দেখাতে চাইতো না। মনে মনে ভাবতো, আয়ুমসিকুহু আলা হুনিন, সব লজ্জা শরম এগুলিকে সহ্য করে এই সন্তানকে আমি কি জীবিত রাখবো? আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি সেই সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করে দেব, এই চিন্তা করত। আল্লাহ তাআলা বলতেছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তোমরা যে ফায়সালা করছো, যে চিন্তা করতেছো, এই বিষয়টা কতটা নিকৃষ্ট নিন্দনীয়, একবার কি চিন্তা করে দেখেছো? তোমারই ঔরস থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, তুমি আনন্দিত হয়ে গেলে, আর তোমারই ঔরস থেকে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর এর কারণে তুমি তাকে জীবিত দাফন করে দেওয়ার মতো খারাপ চিন্তা করছো। এটি কত বড় নিকৃষ্ট একটি বিষয়, একবার কি ভেবে দেখেছো? এই অবস্থা ছিল। তো ইসলাম আসার পরে তখন তাদেরকে সর্বপ্রথম যে নারীদের জীবিত থাকারই অধিকার ছিল না, ইসলাম আসার পরে তাদেরকে সর্বপ্রথম অধিকার দিল, না, নারী সন্তান হত্যা করা যাবে না, বরং এই পৃথিবীতে যেইভাবে পুরুষ জন্মগ্রহণ করে এবং তারা বসবাস করে, জীবিত থাকতে পারে, নারীরাও বসবাস করতে পারবে, থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার দিয়ে এই আইন জারি করে পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কেউ যদি ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা নারী হোক, পুরুষ হোক, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জীবন দান করব। তাকে হত্যা করার অধিকার পৃথিবীর কারো নাই। এই অধিকার সর্বপ্রথম দেওয়া হলো নারীদেরকে, তারা জীবিত থাকবে। জীবিত থাকার পরে এবার তাদেরকে যে পণ্যের মতো ব্যবহার করা হতো, যে একজন ব্যক্তি মারা গেলে তার সয় সম্পত্তি যেমন ছেলে মেয়েরা ভাগ করে নেয়, ঠিক ওই রকম ওই ব্যক্তির যদি কোনো স্ত্রী থাকতো, ওই স্ত্রীকেও ভাগ করে নিত মিরাস সূত্রে। আল্লাহ তাআলা এটিকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিলেন। দিয়ে আল্লাহ তাআলা বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম
আও তারিসুন নিসা কারহা, হে ঈমানদারেরা, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য কখনো এটি বৈধ নয়, আন তারিসুন নিসা কারহা, একটি নারী চায় না যে তার বাবার কাছেও ছিল আবার ছেলের সন্তানের কাছেও সে থাকবে স্ত্রী হিসাবে, এটি কখনো চায় না। তারপরও জোরপূর্বক তোমরা যে তাদেরকে উত্তরাধিকার সূত্রে তাকে পণ্যের মতো ব্যবহার করবে, ওয়ারিশ সম্পত্তি হিসাবে তাকে ব্যবহার করবে, এই বৈধতা তোমাদের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে তাদেরকে আরও একটি বিষয় থেকে যে বঞ্চিত রাখা হতো, যে কোনো একজন ব্যক্তি মারা গেলে শুধু ছেলেরাই সম্পত্তির ভাগ পেত, মেয়েরা ভাগ পেত না, নারীরা কোনো সম্পত্তির ভাগ পেত না। এখন পায় কি পায় না? পায়। এই আইন আল্লাহ রাব্বুল আলামিন জারি করে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন কি, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদা। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতা কিংবা মাতা অথবা নিকটতম কোনো আত্মীয় যদি মারা যায়, তাহলে তারা যে সম্পত্তিগুলো রেখে যায়, এই সম্পত্তির যেমন কিছুটা অংশ লিররিজালি পুরুষদের জন্য রয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, কোন একজন নারীর যদি বাবা মারা যায় কিংবা মা মারা যায় অথবা নিকটতম কোনো আত্মীয় মারা যায়, ছেলে মারা যায়, দাদা মারা যায়, সন্তান মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়, তাহলে সেই সম্পত্তি থেকে পুরুষরা যেইভাবে অংশ পেত, ঠিক তেমনিভাবে নারীদেরকেও সম্পত্তির অংশ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানটি নাজিল করে দিলেন, নাসীবাম মাফরুদা, এটি নারীদের জন্য একটি নির্ধারিত অংশ। এখন লক্ষ্য করুন, সকলে লক্ষ্য করুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান নাজিল করলেন এবং এই আদেশ জারি করলেন যে পুরুষরা যেইভাবে তাদের নিকটতম আত্মীয়র সম্পত্তির ভাগ পায়, নারীরাও বলেন সবাই পাবে। এটা তো আল্লাহ তাআলার বিধান। জাহিলি যুগের মধ্যে তাদেরকে দেওয়া হতো না, নারীদের অসম্মান করা হতো। বর্তমান যুগে কোরআনিক আইন এবং রাষ্ট্রীয় আইন, উভয় আইন অনুযায়ী নারীরা সম্পত্তির ভাগ পায়। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সাধারণত কিছু কিছু পিতা এ কাজটা করে। কি কাজ করে? যে জীবিত থাকা অবস্থায় দেখা যায় সম্পত্তি যা ছিল সব কাদের নামে লিখে দেয়, ছেলেদের নামে লিখে দেয়, আর মেয়েদেরকে কিছু দিতে চায় না। মেয়েদেরকে বলে, মা তোমাদের জন্য আমি দোয়া করে গেলাম, তোমরা সুখে থাকো, দুধে ভাতে খাও। তাদেরকে দোয়া দিলাম আর ছেলেদেরকে সম্পত্তি দিলাম। এই দোয়ার কি কোনো অর্থ আছে? আর যদি বাবা দিয়ে নাও যায়, সম্পত্তি ছেড়ে গিয়েছে, পরবর্তীতে দেখা যায় ভাইয়েরা বোনদের সম্পত্তি হক মেরে দেয়। তাদের যে উপযুক্ত হক ছিল, অধিকার ছিল, এই অধিকার বোনদেরকে পৌঁছিয়ে দেয় না। ঠিক না? তাহলে জাহিলি যুগের মধ্যে নারীদেরকে যেভাবে অসম্মান করা হতো, ঠিক সেই অসম্মানের কিছু বিষয় পরিপূর্ণ না থাকলেও আংশিক বর্তমানেও আছে না নাই? সেই জাহিলি যুগের প্রথা কিছুটা হলো আছে না নাই? আছে। তো যদি থেকে থাকে, এটি কি আসলে ভালো না খারাপ? খারাপ। তো খারাপ থাকলে ভালো করতে হবে কিভাবে? বাবা যদি না থেকে থাকে, যে সম্পত্তি রেখে গিয়েছেন সেই সম্পত্তিগুলোর সুষ্ঠু বন্টন করে বোনদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এই ভালোটা করতে গেলে কিন্তু কলিজায় একটা মোচড় দেবে না? সম্পত্তি কমে যাবে, অর্থ কমে যাবে, জায়গা জমি কমে যাবে। কিন্তু এই কলিজায় মোচড় দেওয়া দুনিয়াতে ভালো, পরবর্তীতে কলিজা আল্লাহ তাআলা যদি ছিঁড়ে ফেলে দেন তার তুলনায়। ঠিক না? হ্যাঁ,
পরকালে আল্লাহ তাআলা যদি কলিজা ছিঁড়েই ফেলে দেন, তার তুলনায় দুনিয়াতে একটু কলিজায় ব্যথা লাগা ভালো। যাদের মধ্যে সেই অনুভূতি আছে, অনুশোচনা আছে, তারা অবশ্যই পৃথিবীতে অন্যের হক, নিকটতম আত্মীয় বোনদের হক কখনো মেরে খাবে না। আর যদি দেখা যায় পার্থিব জীবনকে তারা প্রকৃত জীবন মনে করে, তাহলে যা আছে সব কিছু খেয়ে নেবে, এরপর পরকালের হিসাব পরকালে দেখবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যেন না করে, সকলে বলে না আমিন। এর পাশাপাশি লক্ষ্য করুন, তাহলে জাহিলি যুগের মধ্যে নারীদেরকে যেভাবে অসম্মান করা হতো, এর একটা বিষয় আমরা পেলাম, সেটা হলো সে সময়ের মধ্যে নারীদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা হতো। বর্তমানেও কিন্তু এর একটি প্রভাব আছে যে নারীদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত রাখা হয়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো, সেই সময় নারীদেরকে জীবিত অবস্থায় হত্যা করে দেওয়া হতো, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এইভাবে। কিন্তু বর্তমানে নারীদেরকে অসম্মান করা হয়েছে, তাদের অবমূল্যায়ন করা হয়েছে আর এক পদ্ধতিতে। সেটি হলো কি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে জন্য সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা বস্তুকে লক্ষ্য করুন, প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছেন, সে বস্তুকে সেই কাজেই ব্যবহার করা, এটি হচ্ছে তার জন্য সম্মান। আর যদি সে বস্তুকে ওই কাজে ব্যবহার না করে অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, তাহলে এটা হলো তার জন্য অসম্মান। কথা বুঝাতে পেরেছি? এই যে এটা মেম্বার না, মেম্বার, এই মেম্বার একটা সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা, তাই না? আপনি এখানে যদি একটা বিড়াল নিয়ে এসে বসায় দেন, তাহলে বিড়ালের কি সম্মান বাড়বে? আপনি সম্মান দেন নাই, অসম্মান হলো। বিড়ালের যেমন অসম্মান, এই জায়গারও তেমন অসম্মান। বিড়ালের সম্মান কোথায়? ওর যেখানে থাকার জায়গা ওখানে সে থাকবে, এটাই হলো তার জন্য সম্মান। কি কথা বুঝাতে পারি নাই? একজন ব্যক্তি, লক্ষ্য করুন, একজন ব্যক্তি দুইটা গরু নিয়ে গেছে হাল বোয়ানোর জন্য। তো গরুয়ে হাল ভালো করে সে চাষাবাদ করতে চাচ্ছে না। এখন গরুর মালিক গরুরে খালি পিটায়। আর একজন এসে সে জিজ্ঞেস করে যে, ভাই গরুকে এত পিটাও কেন? ভাই দেখতেছো না, গরু তো চাষ করতে চায় না, ঘাড়ে নাঙ্গল রাখতে চায় না। তো পরে পিছনে গিয়ে দেখে কি, যে গরু দুইটো নিয়ে এসেছে, এই গরু দুইটো বলদ না, এটা হলো গাভী। কি এগুলো? গাভী। তো ব্যক্তি বলতেছে, তোমাকে চাষাবাদ করে দিবে কেন? তার কারণ সে তোমাকে দুধও দিবে, বাচ্চাও দিবে, আবার তোমার চাষাবাদও করে দিবে। তা তো না, তোমার যত চাষাবাদ করতে মনে চায়, এই নাঙ্গল আর জোয়াল রেখে দাও কার ঘাড়ে? বলদের ঘাড়ে। তার এটা কাজ সে করবে। এখন একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। মানব জীবনের কাজের কিছু ভাগ আছে, কিছু আছে বাহিরের কাজ, কিছু আছে ভেতরের কাজ। বাইরের যত হার্ড পরিশ্রম, কঠিন পরিশ্রম, এগুলি করবে পুরুষ, আর ঘরের সাধারণ নর্মাল কাজগুলি করবে নারীরা। আপনি তাদের থেকে সন্তানও নেবেন, সন্তানকে দিয়ে মায়ের দুধও খাওয়াই নেবেন, আবার বাইরে গিয়ে তাদের হার্ড পরিশ্রমও করাই নেবেন। এটি নারীর জন্য কখনোই সম্মান নয়, বরং এটি নারীর জন্য অসম্মান এবং বেইজ্জত। ঠিক না? কথাই বললেন না। আল্লাহ তাআলা যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, তাকে সেই কাজে ব্যবহার করা, এটি হচ্ছে তার জন্য সম্মানের বিষয়। দেখুন, সহিহুল বুখারীর মধ্যে এসেছে, নবীজি একদিন ফজরের নামাজের পরে সাহাবাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনিয়েছেন। কি ঘটনা? নবীজি বলতেছেন, শোনো, বাইনামা রাজুলুন ইয়াসুকু বাকারাতান, একদিন একটা লোক একটা গরু নিয়ে যাচ্ছে। তো গরু যে নিয়ে যাচ্ছে, ইদ রাকিবাহা, হঠাৎ করে গরুর পিঠের উপরে উঠে পড়ছে। কার উপরে? গরুর পিঠের উপরে। একজন ব্যক্তি, তার যদি বাহনের প্রয়োজন হয়, চলাচলের প্রয়োজন হয়, তাহলে কার পিঠে উঠবে? ঘোড়ার পিঠে উঠবে, আর না হয় গাধার পিঠে, কিংবা হয়তো উটের পিঠে, তাই না? এগুলোকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মালামাল বহন করার জন্য, ব্যক্তি বহন করার জন্য, তারা বোঝা টানবে, এই কাজ করার জন্য। আর গরুকে সৃষ্টি করেছেন কার জন্য?
চাষাবাদ করার জন্য। কিসের জন্য? চাষাবাদ করার জন্য। এখন আপনি যদি উটকে গিয়ে চাষাবাদের কাজে লাগান, ঘোড়াকে গিয়ে চাষাবাদের কাজে লাগান, ঘোড়া কি সেই কাজ করবে? এটা অন্যায় হবে না? অন্যায় হবে। তো তার পিঠের ওপর যখন ব্যক্তি উঠে পড়েছে, গরুর পিঠে, গরু আর চলে না, গরু কি করে না? যায় না। নবীজি বললেন ফা দরাবাহা, ব্যক্তিরই তখন এই ঘটনা শোনাচ্ছেন কে? স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবাদেরকে শোনাচ্ছেন এই কথা। ফা দরাবাহা, ব্যক্তি তখন গরুকে প্রহার করা শুরু করেছে। যখন প্রহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গরুর জবান খুলে দিয়েছেন। সহিহুল বুখারীর riwayat। গরু কি বলতেছেন? ইন্না লাম নুখলাক লিহাদা ইন্নামা খুলিকনা লিল হারাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই। আপনি যে আমার পিঠের উপরে উঠবেন আর আমার পিঠে আপনি উঠে আরোহণ করে যাবেন, এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন না। আমাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইন্নামা খুলিকনা লিল হারাসা, আমাকে চাষাবাদের জন্য সৃষ্টি করেছেন। আপনি আমার ঘাড়ের উপরে জোয়াল দিয়ে দেন, আমার ঘাড়ের উপর আপনি নাঙ্গল রেখে দেন, আমি সেটা দিয়ে চাষাবাদ করি। এই কাজের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আপনি আমার উপর উঠছেন কেন? এটা কে বলে? আল্লাহর নবী যখন এই কথা শুনালেন সাহাবা একরামদেরকে, তখন তারা আশ্চর্য হয়ে বললেন কি? সুবহানাল্লাহ। বলেন না সবাই সুবহানাল্লাহ। আশ্চর্য হলেন এজন্য যে গরু কি কথা বলে? সাহাবা একরাম বলতেছে বাকারাতুন তুকাল্লিমু, গরু কি কথা বলে? তো নবীজি যে বলতেছেন, নবীজি কি মিথ্যা কথা বলবেন? সাহাবা একরামদেরকে বিশ্বাস ছিল না যে নবীজি যা বলে সব সত্য, কিন্তু এরপরও এটি তো সাধারণত হয় না, বিরল, এজন্য আশ্চর্য হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বাকারাতুন তুকাল্লিমু, যে আশ্চর্য, কি আশ্চর্য, একটা গরু কি কথা বলে এভাবে? কে বলতেছেন? সাহাবা একরামরা। তখন নবীজি বলতেছেন, শোনো, ফাইন্নী উমিনু বিহাদা আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু ওয়া মা হুমা সাম্মা। শোনালাম এই ঘটনা যেই জায়গার, সেই জায়গায় আমি নিজেও ছিলাম না, আবু বকরও ছিল না, উমরও ছিল না, কিন্তু আমি বলার সময় তোমরা সকলে আশ্চর্য হয়েছো, কিন্তু তারা দুইজন আশ্চর্য হয় নাই, বরং আমি যে বলেছি নির্দ্বিধায় কোনো প্রকার আশ্চর্য হওয়া ছাড়াই তারা এর প্রতি ঈমান আনয়ন করেছে। আশ্চর্যের কি আছে? নবীজি বলছেন হ্যাঁ কথা বলেছে, কোনোদিন দেখি নাই তো দেখি নাই, আশ্চর্য কিন্তু তারা হয় নাই। আল্লাহ নবী বললেন, তো এখানে লক্ষ্য করুন যে জন্য বললাম হাদিসটি, সেটি হচ্ছে গরুকে আপনি নিয়ে এসে অন্য কোনো কাজে ব্যবহার করবেন, এটি গরুর জন্য কি? এটি অসম্মান, তার উপরে জুলুম, তার উপরে আপনি চাষাবাদের জন্য হাড় পরিশ্রম হোক, সে কাজ করবে, এতে কোনো তার জন্য সমস্যা নাই। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দুইটি শ্রেণী ভাগ করেছেন, কাজও ভাগ আছে, এক একজন এক এক কাজ করবে। তবে এটি হচ্ছে স্বাভাবিক নিজাম, স্বাভাবিক নিয়ম, এর ব্যতিক্রম প্রয়োজনে ব্যক্তি করতে পারে। ঘরের মধ্যে নারী অসুস্থ কিংবা নারী নাই, আপনি কি রান্না করে খাবেন না? নাকি না খেয়ে মরে যাবেন? সমস্যা হবে না। তবে এটিকে আপনার দৈনন্দিনের কাজ, প্রতিদিনের কাজ, যে নারী তুমি বাইরে গিয়ে কর্ম করতে থাকো আর আমি ঘরে বাচ্চা সামলাই, বাচ্চা দেই, দুধ খাওয়াই এবং ঘরের যাবতীয় যা কাজ আছে সবগুলো আমি করি, জনমভর, এই কাজ কি কেউ করবে? তাহলে প্রয়োজনে কখনো ব্যক্তি ঘরে কাজ করতে পারে, কিন্তু তার মূল কাজ হচ্ছে বাইরে। ঠিক তেমনিভাবে একজন নারীর যখন প্রয়োজন হয়, প্রয়োজন দেখা দিলে সেক্ষেত্রে সে কর্ম করতে পারে, উপার্জন করতে পারে, ইসলাম তা নিষিদ্ধ করে নাই। তবে এটি স্বাভাবিক নিয়ম নয়, বরং এটি হচ্ছে প্রয়োজনের নিয়ম। সুতরাং এই স্বাভাবিক নিয়মকে বিপরীত করে, উল্টা করে একজন নারীকে বাইরেও কাজ করানো, ঘরেও কাজ করানো, এটি তার জন্য আধুনিক যুগের অসম্মান। আর জাহিলি যুগের মধ্যে যে অসম্মানটি ভিন্নভাবে নারীদেরকে করা হয়েছে, এই কথা বোঝাতে পেরেছি? এজন্য নারীদের অসম্মান সে সময়ও ছিল, এই সময়ও আছে। আমাদেরকে সঠিকটা বুঝতে হবে এবং সে বিষয়ে আমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।
এরপরে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত, শপথ সেই সময়ের যেই সময় সকল সহিফা, সকল পাণ্ডুলিপি, সকল কপি বান্দার আমল নামাকে খুলে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তির সামনে তার আমল নামা উপস্থাপন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। তুমি কি করেছো না করেছো সব দেখো। কিভাবে আল্লাহ তাআলা খুলবেন এ আমরা সকলে জানি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের কয়েক জায়গার মধ্যে সেই বিষয়টি বলেছেন। এর মধ্যে সূরা হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, যখন একজন ব্যক্তিকে তার আমলনামা দেওয়া হবে ডান হাতে, ভালো আমলনামা, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমলনামা পাওয়ার পরে সে তখন সেই জায়গার মধ্যে উপস্থিত সকলকে বলবে, আসো আসো আসো, এই দিকে আসো আসো। এসে কি করবা? ইকরাউ কিতাবিয়া, আমাকে যে কিতাবটি দেওয়া হয়েছে এই কিতাবটি পড়ে দেখো কত সুন্দর। কারণ একজন ব্যক্তির যখন রেজাল্ট সুন্দর হয়, রেজাল্ট শিট নিয়ে কতজনকে যে দেখায় দেখেন। ঠিক এইরকম কিয়ামতের ময়দানও বলবে যে আসো দেখো এত সুন্দর তোমার ফলাফল কেন হয়েছে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তার কারণ পৃথিবীতে থাকতে আমি এ বিশ্বাস করেছিলাম, এই ধারণা আমার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার উপস্থিত হতে হবে, হিসাব দিতে হবে। তাই আমি আগে থেকেই নিজেকে সংযত রেখেছিলাম এবং আজকের এই দিনের উপস্থিত হওয়ার বিশ্বাস রেখে আমি জীবন চালিয়েছি, যার কারণে আমার জীবনের কর্মগুলো সুন্দর হয়ে গিয়েছে। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আল্লাহ তাআলা বলেন, এর বিপরীতে যেই ব্যক্তির বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, সে আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আইরে এই কিতাবটি যদি আজকে আমাকে না দেওয়া হতো, এই পাণ্ডুলিপি, এই আমলনামা আজকে যদি আমাকে না দেওয়া হতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো। এই আফসোস করবে যে আমলনামা আমাকে কেন দেওয়া হলো, কেন তার এই আমলনামা খারাপ হয়েছে। সে বলবে, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, পৃথিবীতে থাকতে আমি তো কখনো কল্পনাই করি নাই যে আমাকে এই হিসাবে সম্মুখীন হতে হবে। আমি তো ভাবি নাই, আমি যদি ভাবতাম তাহলে সেইভাবে চলতাম। সে বিশ্বাস আমার ছিল না, যার কারণে আমি আমার নফসের চাহিদা মতো, প্রবৃত্তির চাহিদা মতো আমি চলাফেরা করেছি, যার কারণে আমার আজকের আমলনামা খারাপ হয়ে গেছে। এই আফসোস সে করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া ইদাস সামাউ কুশিতাত, শপথ সেই সময়ের যখন আসমানকে ছিলে ফেলা হবে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, শুধু তাই নয় বরং জাহান্নামকে সেই দিন আরও বেশি প্রজ্বলিত করা হবে। কিভাবে প্রজ্বলিত করা হবে? আমরা ইতিপূর্বে বলেছিলাম যে বর্তমান জাহান্নাম কোথায় আছে? এটা আছে হলো আমাদের পৃথিবীর নিচে। তো নিচে যে জাহান্নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তারকারাদি সবগুলি খুলে খুলে ফেলবেন সাগরে। আর নিচে জমিনের নিচে জাহান্নামের মাঝে যে আবরণটি রয়েছে, এই আবরণ, ভারী আবরণ আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। ফলে নিচ থেকে এটির সাগরের সঙ্গে একটি সংমিশ্রণ হয়ে পুরোটাই জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইদাল জাহিমু সুইরাত, যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে সুসজ্জিত করা হবে, সাজানো হবে। আমরা ইতিপূর্বে বলেছিলাম জান্নাত নির্মিত, নির্মাণ করা হয়ে গিয়েছে। তবে একজন ব্যক্তি তার বাড়ি আছে ঢাকায়, থাকে বিদেশে। যখন বিদেশে থাকে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে যখন আসে, তার আগমনকে কেন্দ্র করে সে বাড়িটি আরও পরিপাটি করা হয়, পরিষ্কার করা হয়, সাজানো হয়। হয় না? ঘর দুয়ার সাজানো হয়। তো আমাদের প্রকৃত বাড়ি কোথায়?
জান্নাত, সেখানে আমরা ছিলাম, এখন আমরা এখানে এসেছি মুসাফির অবস্থায়, আজকে আছি কালকে নাই। এই মুসাফির অবস্থা থেকে যখন আমরা আবার পুনরায় আমাদের সেই স্থায়ী বাসস্থানে ফিরে যাব, তখন সেটি আবার আমাদের জন্য নতুন করে একটু সাজগোজ করানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইদাল জান্নাতু উজলিফাত। এই সব কিছু শপথ করার পরে আল্লাহ তাআলা এবার বলতেছেন কি, আলিমাত নাফসুম মা আহদারাত। সেই সময় প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পারবে, জানতে পারবে সে কি উপস্থিত করেছে, সে ভালো কিছু উপস্থিত করেছে নাকি খারাপ কিছু সে নিয়ে এসেছে। প্রত্যেকটা ব্যক্তি সে সময় নিশ্চিত রূপে জানতে পারবে, তার হাতে ফলাফল দেওয়া হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই ছিল আমাদের আজকের মোটামুটি এই সূরা তাকবীরের ৮ নম্বর আয়াত থেকে নিয়ে ১৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। এরপরে ১৫ নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা সামনের তাফসিরে আলোচনা করব ইনশাআল্লাহ।